তোমার মন করা গল্পকে শুনতে চেয়েছে, আর তুমি সেটা তিয়াসের উপর চাপিয়ে দিচ্ছ। স্যার, যদি ওর কথা সত্যি হতো তাহলে আর কেউ দেখলো না কেন সাপ? তুমি কি বলতে চাচ্ছ? ও মিথ্যা বলছে? যেখানে দেখছো ও ভয়ে অজ্ঞান হয়ে গেছে, তবুও তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? চুপচাপ এখান থেকে যাও। সরি টু সে স্যার, আপনি তিয়াসার ব্যাপারে একটু বেশি কনসার্ন দেখান। এই মেয়ে, তোমার তো বড্ড সাহস। তুমি বোধহয় জানো না টিচারের সাথে কিভাবে কথা বলতে হয়। আপনিও মনে হয় জানেন না স্যার, একজন টিচার আর স্টুডেন্টের সম্পর্কের লিমিট ঠিক কতটা। নো ইউ ক্রস ইউর লিমিট। তোমার ব্যাপারটা পরে দেখছি, কেমন? তিয়াসা, তুমি ঠিক কি দেখেছো ক্লিয়ার করে বলো। স্যার, বিশ্বাস করেন, আমি সত্যি বলছি। আমি সাপ দেখেছিলাম বলেই তো ভয় পেয়েছি। ইয়েস, আই ট্রাস্ট ইউ। কি হয়েছিল সবটা বলো। আমরা সবাই গল্প করছিলাম, হঠাৎ তখন পায়ের কাছে সুড়সুড়ি লাগে। মনে হচ্ছিল আমার পায়ের ওপর কিছু একটা উঠে আসছে। আমি নিজের দিকে তাকাতেই সাপ দেখতে পাই, আর তখনই আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। এটা একমাত্র আমার ভয়ের জায়গা। আচ্ছা, সাপটা যখন তোমার পায়ের উপর উঠেছিল তখন তোমার পায়ে কি ঠান্ডা লেগেছিল? আর নরম কিছু অনুভব করছিলে কি? না, তেমন কিছু মনে হয়নি তো। ঠান্ডা কিংবা নরম কোনো অনুভব হয়নি। আচ্ছা, তোমরা কি দেখোনি না? না স্যার। আচ্ছা, তো এসে অজ্ঞান হয়ে পড়ে যাবার কতক্ষণ পর তোমরা সাপটাকে খুঁজেছিলে? আমরা বিষয়টা বুঝে ওঠার পরেই সবাই খুঁজেছিলাম, কিন্তু কিছু দেখতেই পাইনি স্যার। যদি সত্যিই সাপ হতো তাহলে এত তাড়াতাড়ি সবার চোখের আড়াল হতে পারতো না। স্যার, সত্যি সাপ না, মানে নকল সাপ আসবে কোথা থেকে? নকল সাপের কথা কখন বললাম আমি? আর দিশা, তোমায় বলছি, এত চিন্তা করতে হবে না। আসল নকল নেই সেটা একটু পরে বের হবে। মানে ওয়েট অ্যান্ড সি। দুরন্ত ক্লাসরুমে চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে নিল, কিন্তু কোনো কিছুই চোখে পড়ল না। শুধু দিশার ভয় পাওয়াটা চোখে পড়ল, যার জন্য দুরন্ত সন্দেহটা আরও দৃঢ় হলো। কারণ এই কয়দিনে এটি ক্লিয়ার যে কোনো কারণে দিশা তিয়াশাকে পছন্দ করে না, আর সেটার প্রমাণ দুরন্ত কয়েকবার পেয়েছে। ক্লাসের সবাইকে উদ্দেশ্য করে আচ্ছা শোনো, তেশা যখন বলছো সাপ দেখেছে তার মানে সত্যি ও ঠিকই বলছে। কিন্তু কথা হচ্ছে, যদি সত্যি সাপ হতো তাহলে এত তাড়াতাড়ি সবার চোখের আড়াল হতে পারতো না, কারো না কারো চোখের সামনে ঠিকই পড়তো। আচ্ছা তন্নি, তোরা কোনো বেঞ্চে বসেছিলে? ক্লাসের সবাই অবাক দৃষ্টিতে দুরন্ত আর তন্নির দিকে তাকিয়ে আছে, কারণ দুরন্ত কোনো স্টুডেন্টকে তুই বলে সম্বোধন করে না। সেহেতু একবার দুরন্তর দিকে তাকিয়ে তন্নির দিকে তাকিয়ে আছে প্রশ্নের উত্তরের জন্য। আর তিয়াশা, সে তো দুরন্তর দিকেই তাকিয়ে আছে এটা বোঝার জন্য যে স্যারের হলোটা কি। স্যার আমার জন্য এতটাই চিন্তিত যে এতদিনের অভ্যাস তুমি থেকে তুই বেরিয়ে এসেছে। তুই করে বলছে কোনো স্টুডেন্টকে। দুরন্ত সবার চাহনি খেয়াল না করলেও একজনের চাহনি বুঝে গেছে কি হয়েছে আর কি হচ্ছে। ব্যাপারটা সামলে নেওয়ার জন্য এভাবে তাকিয়ে আছো কেন? এটাই ভাবছো তো আমি কখনো কোনো স্টুডেন্টকে তুই করে বলি না? আজকে না বললাম, আসলে মুখ ফসকে ভুলে বলেছিলাম। তন্নি এবার একটু রিল্যাক্স, কিন্তু তিয়াশার কাছে ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না। তো যেটা বলছিলাম, চলো আমরা সবাই মিলে খুঁজি সাপটা কোথায় লুকিয়ে আছে। স্যার, খুঁজে কি কোনো লাভ হবে? সাপটা তো এতক্ষণে চলে গিয়েছে। ও, তোমাকে বলে গিয়েছে বুঝি? আচ্ছা, তুমি কেমন মানুষ গো? একটু আগে তো নিজেই তো বললে তিয়াস হয়তো তেলাপোকা দেখে ভয় পেয়েছে, ও ঢং করছে, আর এখন বলছো সাপ এসেছিল, আবার চলেও গেছে। সাপটা এখনো রুমের বাইরে যেতে পারেনি, এখানে কোথাও লুকিয়ে আছে। তিয়াসা, তোমরা কোন বেঞ্চে বসছিলে? তিয়াশা আর সেতু কিছু বলার আগেই আমরা তিনজন সেকেন্ড বেঞ্চে বসেছিলাম। আচ্ছা, থার্ড বেঞ্চে কে কে বসছিলে? কেন স্যার? তোমার সব মানে এবং কিন্তু উত্তর পেয়ে আর কিছু সময় ওয়েট করো। আমাদের পেছনের বেঞ্চে তো দিশা, তিশার কণা বসেছিল। ও আচ্ছা। তন্নি কিছুটা এগিয়ে এসে ফিসফিসিয়ে দুরন্তকে জিজ্ঞেস করলো, আমাদের দুজনের সন্দেহ কি ঠিক হতে চলেছে? দুরন্ত তন্নিকে কিছু না বলে সবাইকে ভালো করে বেঞ্চের কেউ খুঁজেই পেল না। দুরন্ত এবার মুখ্য চালটা দিয়েই দিল, আর সেটা হলো সবার ব্যাক সার্চ করা। ব্যাক সার্চের কথা শুনে স্যার, আপনি কি বলতে চাইছেন সাপটা কারো ব্যাগের মধ্যে লুকিয়ে আছে? থাকতে পারে। দুরন্ত কথাটা বলতে যতক্ষণ তার আগেই তিয়াশা বেঞ্চ থেকে নিজের ব্যাগটা ফেলে দিল। তিয়াশার এমন বোকামি দেখে দুরন্ত না হেসে পারল না। তন্নি এগিয়ে গিয়ে ব্যাগটা তুলে নিল। তাহলে কাজটা শুরু করো। না না না, ব্যাগ সার্চ করা যাবে না। এখানে তো আর কারো প্রবলেম হচ্ছে না, তোমার কেন প্রবলেম হচ্ছে? প্রবলেম কেন হবে?
আমি বলতে চেয়েছিলাম মেয়েদের ব্যাগে তো পার্সোনাল কত কিছু থাকে, তাই না? চিন্তার কারণ নেই, স্যার কিংবা ছেলেরা কেউ সার্চ করবে না। করবো তো আমরা মেয়েরা। তন্নি, সে তুরুষা এবং আরও কয়েকটা মেয়ে মিলে সবার ব্যাগ সার্চ করতে লাগলো। দিশাও তাদের সাথে সার্চ করতে চেয়েছিল, কিন্তু দুরন্ত অ্যালাউ করেনি। সেই জন্য মুখটা গম্ভীর করে বসে আছে, আর কিছুটা ভয়ও পাচ্ছে। তো তন্নি ব্যাগ সার্চ করতে করতে একটা ব্যাগ নিয়ে দুরন্ত সামনে পেল, আর সেখানে গিয়ে ব্যাগ থেকে একটা প্লাস্টিকের খেলনা সাপ বের করলো। তিয়াসা ভয়ে আবার চোখটা বন্ধ করে ফেললো। আরে ভিতর ডিম, এটা রিয়েল না, প্লাস্টিকের। স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো। এটা কার ব্যাগ? একে সবাই না করলো, এটা তাদের না, শুধু একজন বাদে, আর সে হলো দিশা। এটা কি তোমার ব্যাগ? হ্যাঁ। দিয়াসা এবার ব্রেঞ্চ থেকে উঠে এসে দিশার সামনে দাঁড়ালো। তার মানে তুমি আমায় ভয় দেখিয়েছো? এটার জন্য আমার থেকে তুমি কোনো পানিশমেন্ট পাবে না, এবং কি তোমাকে কিছু বলবো না। তোমার অভিভাবককে ডেকে ভার্সিটির সব টিচারের সামনে এটার বিচার হবে। কেমন শত্রুতা তোমার সাথে তিয়াসার, সেটা সেদিন শুনবো। এটা বিবেচনা করা হবে তোমার মতো বিপজ্জনক স্টুডেন্টকে ভার্সিটিতে আদৌ রাখা হবে কিনা। প্লিজ স্যার, আমার বাড়িতে কাউকে জানাবেন না প্লিজ। জাস্ট শাট ইউর মাউথ। আর সেতু, তুমি তিয়াসাকে বাড়ি নিয়ে যাও, আর ওকে বাড়ি পৌঁছে দিয়ে যাও। ওকে স্যার। রাতে তিয়াসা সোফায় শুয়ে আছে, আর তিয়াসার মা মাথায় বিলি কেড়ে দিচ্ছে। তখন তিয়াসার ভাবি রাইসা খাবার এনে তিয়াসাকে খেতে বলল। তিয়াসা খেতে নারাজ। তিয়াসকে টেনে উঠিয়ে বসালো এবং নিজের হাতে তিয়াসাকে খাইয়ে দিল। তিয়াসা রুমে এসে ফোনে হাত দিয়ে দেখলো আননোন নাম্বার থেকে 5 থেকে 7 বার ফোন এসেছে, আর একটা মেসেজও এসেছে। মেসেজ ওপেন করতে গিয়ে মেসেজটা চেক করলো, যাতে লেখা আছে ফোন কি ধরবে নাকি বাড়িতে আসতে হবে। পুরান পাগলে ভাত খায় না, নতুন পাগলের আমদানি। এটা আবার কোন আপচে বাবা? খুব ভালো লাগে না। অমনি আবার তিয়াসার ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতর টিম কি এতক্ষণ মায়ের আচরণ নিচে লেগেছিল? ও তাই তো বলি, এটা আবার কোন পাগল? এই আপনার কয়টা সিম কার্ড বলেন তো? এক এক সময় এক একটা দিয়ে ফোন দেন, মেসেজ করেন। বাহ, তুমি তোমার কণ্ঠটা মনের ভিতর গেঁথে রেখেছো। একটু কণ্ঠ শুনলে বুঝতে পারো। আমার বইয়েই গেছে। কেন ফোন দিয়েছেন স্যার? কে স্যার? কার স্যার? মেমোরি লস হয়েছে নাকি? আপনি যে আমার স্যার সেটা ভুলে গেছেন? এখন তোমাকে কোনো স্যারটার ফোন দেয়নি, এখন তো। আচ্ছা ভাইয়া বলেন, কেন ফোন দিয়েছেন? দুরন্ত ওর মন চাচ্ছে দেওয়ালের সাথে কপাল ঠুকে ঠুকে মরে যেতে, কিন্তু দুরন্ত মরে গেলে বেচারি তিয়াসা হয়ে বিধবা হয়ে যাবে। তাই দুরন্ত নিজেকে সামলে নিল। এই, কে তোমার ভাই? আর কোন জনের ভাই? হ্যাঁ, একদম আমাকে ভাইয়া রাখবে না, বুঝলে? রিল্যাক্স ভাইয়া, এত তাড়াতাড়ি বুঝলে কি করে বোঝাবো বলেন? এই, তুমি আবার ভাইয়া রাখলে? তার থেকে বেটার স্যার বলে ডাকো। ঠিক আছে ভাইয়া, সরি স্যার। এই ভিতর টিমের রানী, খুব সাহস না? শব্দই কি অজ্ঞান হয়ে যায়? এই দেখুন। সত্যি তাহলে ভিডিও কল করি? ধ্যাত্তেরি, আপনি আমার ভিতর দিন কেন বলেন? হ্যাঁ, আমি সাপ দেখে ভয় পাই, কিন্তু অজ্ঞান আমার মতো অতটা ভয় পায় না। তাহলে অজ্ঞান হলে কিভাবে? কিভাবে আবার? সব সময় তো সাপ দূর থেকে দেখে ভয় পেতাম, লাফালাফি করতাম। এটাই জীবনের প্রথম যে সাপ আমার পায়ের ওপর ছিল। আপনি বলেন আমি অজ্ঞান হব না? ভেতর টিমের সাথে বোকা টিমে অ্যাড হলো। কোনটা রিয়েল আর কোনটা প্লাস্টিক চিনতে পারো না? ধুর, ভয় পাওয়ার সময় অত কিছু খেয়াল থাকে নাকি? আচ্ছা, তুমি সাপ দেখলে সামনে থেকে মানুষটাকে জড়িয়ে ধরো বা ধরবে? মানে যেমন অ্যাপ্লাই করতাম আর কি। আপনি কি বারবার ভুলে যান যে আমি আপনার স্টুডেন্ট? এটার আগেও যে আমাদের একটা সম্পর্ক আছে, সেটা তুমি ভুলে যাও? কিসের সম্পর্ক? হ্যাঁ, রিয়ান ভাইয়ার বন্ধু আপনি, সেই সুবাদে আপনি আমার ভাইয়া। কিন্তু কিছুক্ষণ আগে আপনি আমাকে ভাইয়া রাখতে বারণ করেছেন, তো সেই সম্পর্ক বাদ। দূর, রাখছি, ভালো থেকো। কথাটা বলতে যতক্ষণ তার আগেই ফোনটা কেটে দিয়েছে দুরন্ত। আর তিয়াসা কিছুটা হলেও বুঝতে পেরেছে কেন দুরন্ত ওর উপর অধিকার খাটায়, ওর প্রতি এত কনসাল্ট। যদিও এসবে তিয়াসা কখনো সায় দেয়নি, দুরন্ত নিজে থেকেই করেছে। দুরন্ত ছেলে হিসেবে এতটাও খারাপ না, আর দেখতেও তো আরও নয়। তিয়াসার সাথে বয়সে যথেষ্ট ডিফারেন্স আছে, তবুও হয়তো দুইজনের প্রতি দুইজনের ভালো লাগা কাজ করে। তিয়াসা এখনও শিওর না যে এটা দুরন্তর প্রতি ওর শুধুই ভালো লাগা নাকি তার থেকেও বেশি কিছু, কিন্তু ও এতদিনে এটা বুঝে গেছে ওর প্রতি দুরন্ত শুধু ভালো লাগা নয়, তার থেকেও বেশি কিছু।
তিয়াশা এসব ভাবছে আর মনে মনে হাসছে। হঠাৎ মনের মাঝে প্রশ্ন জেগে উঠল, যদি দুরন্তর প্রতি ওর ভালো লাগার থেকে বেশি কিছু ফিল করে, আর সেটা কি ওর আপু আর ভাইয়া মেনে নেবে? হ্যাঁ, হয়তো নেবে, কারণ তিয়াশা ছোট থেকেই সবার আদরের দুলালি। যা চেয়েছে তাই পেয়েছে, আর দুরন্তকে অপছন্দ করার মতো কোনো কারণই নেই, শুধু বয়সের ডিফারেন্স বাদে। আর রিহার বিয়ের মধ্যে দুরন্ত আর তিয়াশার মাঝে যা হয়েছে সেটা কোইন্সিডেন্টলি আর তিয়াশার কিছুটা বেখেয়ালিপনার জন্য হয়েছে। পরদিন ভার্সিটিতে ক্লাস শেষে সেতু, তন্নি আর তিয়াশা একসাথে কথা বলতে বলতে বের হচ্ছে। আজ তন্নির আবদার সবাই মিলে ক্যাফে যাবে এবং সবাইকে ওনারে আইসক্রিম খাওয়াবে। সেতু বা তিয়াশা তন্নিকে না করতে পারেনি, কারণ ওরা তিনজন এখন বেস্ট ফ্রেন্ড। ক্যাফেতে গিয়ে তিয়াশা কিছুটা দৌড়ে গিয়েই লাস্টের কর্নার টেবিলে গিয়ে বসলো, কারণ টেবিলের ডেকোরেট করা হয়েছে তিয়াশার ফেভারিট ফ্লাওয়ার দিয়ে, আর টেবিলের ওপরেও ফেভারিট কালারের লাইটিং। এই তিয়াশা, তুই যে দৌড়ে এসে এখানে বসলি, এই টেবিলটা তো অন্য কারোর জন্য বুক করা থাকতে পারে। দেখছিস না কি সুন্দর করে ডেকোরেট করা। তিয়াশা সেতুর কথা শুনে মন খারাপ করে টেবিল থেকে উঠতে নিলেই, আরে উঠছো কেন? এটা তোমার জন্যই। আমার জন্য মানে? না মানে আসলে আমাদের জন্যই। এটা অন্য কারোর জন্য বুক করা থাকলে এখানে তাদের নাম লেখা থাকতো। তা ঠিক, কিন্তু এই সেতু, তোর মধ্যে এমন গোয়েন্দা গোয়েন্দা গন্ধ পাচ্ছি। এদিকে শোন। তন্নি কিছুটাই এগিয়ে গেল সেতুর দিকে। সেতু তন্নির কানের কাছে এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে, কি চলছে বলতো? কিছু একটা গড়বড় তো নিশ্চয়ই আছে। চুপ করে বস তো তুই। তিয়াশা সেতু আর তন্নির ফিসফিসিয়ে কথা বলা বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে, কিন্তু কি কথা বলছে সেটা বুঝতে পারছে না। এই কি এমন গোপন কথা বলছিস রে ফিসফিসিয়ে? আসলে সেতু বলছিল ওই যে অফ হোয়াইট কালারের শার্ট পরা ছেলেটাকে নাকি ওর খুব পছন্দ হয়েছে। এই যমুনা সেতু, তুই নতুন ফ্রেন্ড পেয়ে আমাকে ভুলে গেলি? হ্যাঁ হ্যাঁ, ভুলবি তো, আমি তখন পুরনো হয়ে গেছি। তিয়াশার কথা শুনে সেতু এবং তন্নি গালে হাত দিয়ে দুইজনে তিয়াশার দুই পাশে বসলো। ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে তিয়াশার চোখ দিয়ে ইশারা করে বোঝালো কি হয়েছে। সেতু আগের ভঙ্গিতেই বসে কিছুটা তিয়াশার দিকে ঝুঁকে। এই প্রেমে টেমে পড়লি নাকি? তিয়াশা সেতু আর তন্নির কথা শুনে হাসবে নাকি কাঁদবে ভেবে পাচ্ছে না। হোয়াট? তোরা কি পাগল হয়ে গেছিস? আমরা পাগল না হলেও তুই মেবি দেওয়ানা হয়ে গেছিস। তুই যেসব কথা বলছিস বা ডায়লগ দিচ্ছিস, সে সব তো প্রেমিক প্রেমিকাদের ডায়লগ। কোন ডায়লগের কথা বলছিস? ওই যে, আমি তো এখন পুরনো হয়ে গেছি, এই ডায়লগটা। আল্লাহ, তুমি এক প্লেট বিরিয়ানি দাও, খেয়ে আমি বাসায় চলে যাই। এই, তুই কি কথাটা আমাদের এড়িয়ে যাচ্ছিস? এই সেতু, তুই থাম তো। তিয়াশা এখনো প্রেমে পড়েনি, তবে পড়তেছে। তোরা কি আমাকে এসব বলার জন্য এখানে এসেছিস? যদি তাই হয় তাহলে আমি চললাম। কথাটা শেষ হবে তিয়াশার টেবিলের উপরে হাত দিয়ে ভর করে উঠবে, তখন সেতু ও তন্নি দুজনে তিয়াশার দুই হাত ধরে টেনে বসিয়ে দিল। ওকে, রিল্যাক্স, এসব বাদ দে। কী খাবি বলতো? তিয়াশার মুখটা গম্ভীর করে অন্য পাশ ফিরে তাকালো। হয়েছে ঢং করা। এই নে, এখন খাবার অর্ডার কর। তিয়াশার দিকে মেনু কার্ডটা এগিয়ে দিতে দিতে তিয়াশা মেনু কার্ড হাতে নিয়ে দেখছে, আর অমনিতেই সেতু নিয়ে নিল কার্ডটা। কি হলো এটা? কিছু হয়নি, হবে। আমার পছন্দের খাবার অর্ডার করা হবে। না, আমার ফেভারিট খাবার। হ্যাঁ হ্যাঁ, আজ তিয়াশার জন্য এখানে আসা ওর ইচ্ছে মতোই সব হবে। এই, তাহলে তুই শুধু তিয়াশাকে নিয়ে আসতি, আমাকে নিয়ে আসতে গেলি কেন? তোদের দুজনের মাঝে আমি বলি হতে চাই না। তোরা দুজনেই তোদের পছন্দের খাবার অর্ডার কর প্লিজ। অতপর সেতু আর তন্নি খাবার অর্ডার করে দিল। এখন তিয়াশার পালা। তিয়াশা ও খাবার অর্ডার করে দিল। ওয়েটার ওদের তিনজনের খাবার অর্ডার নিয়ে চলে যেতে নিল। তখনই একজন পেছন থেকে বলে উঠল, লাস্ট অর্ডার করা সেম খাবারটা আরও একটা করে দিবেন। তিয়াশার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছে এটা কোনো আপদ হতে পারে। এই, আপনি কোত্থেকে উদয় হলেন এখানে? বনে জঙ্গলে যেখানেই যাই, বাবা লোকনাথের মতো আপনাকেই দেখতে পাই। আরে বাস, এটাই তো মনের মিল। তুমি এখানে আর আমিও, আর তুমি আমাকে না দেখে আইডেন্টিফাই করে ফেললে, একই তো বলে। আরে থামেন, আপনি এখানে কি করতে এসেছেন? প্রেম করতে। মানে? দুরন্ত এগিয়ে গিয়ে চোখ দিয়ে ইশারা করতেই তন্নি গিয়ে সেতুর পাশে চেয়ারে বসলো। দুরন্ত চেয়ারে আরাম করে বসে এক গ্লাস পানি খেয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, অবশ্যই প্রেম করতে নয়। সেম, আমিও। তোমরা কিসের জন্য এসেছো?
তিয়াশার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, কথাগুলো বলছে দুরন্ত। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ স্যার। দুরন্ত বা তিয়াশা কিছু বলার আগে এই তুই সত্যি কি সারপ্রাইজ হয়েছিস? কি বলতে চাচ্ছিস তুই? আমি স্যারকে ইনভাইট করে এখানে ডেকেছে। আমার কেমন যেন ডাউট হচ্ছে। তন্নিয়া সেতু কথাগুলো ফিসফিসিয়ে বলছে। তিয়াশার ঠিক পাশের চেয়ারটা দুরন্ত বসেছে। বারবার তিয়াশা আর দুরন্ত চোখে চোখ পড়ছে। তিয়াশা কিছুটা আনইজি ফিল করছে। এইভাবে দুরন্ত তাকিয়ে থাকতে এবার তো দুরন্ত আরেক ধাপ এগিয়ে গালে হাত দিয়ে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশে তাকিয়ে খেয়াল করলো সেতু আর তন্নি কোনো বিষয়ে ফিসফিসিয়ে কথা বলছে। এই হাবলা কান্টের মতো তাকিয়ে আছেন কেন? তিয়াশার কথার কোনো পাত্তা না দিয়ে তাতে তোমার কি? মাথার সপ্তাহ আর কি ছিঁড়ে গিয়েছে? আমার দিকেই তাকিয়ে আছেন, আবার আমাকেই বলছেন আমারটাতে কি? ওরা কি ভাবছে বলুন তো? আমি কি করে বলবো ওরা কি ভাবছে? তন্নি সেতুর দিকেই তাকিয়ে বলল। না না, আমরা কিছু ভাবছি না, তোমরা কথা বলো। তনি এমনভাবে অন্য পাশ ফিরে কথাটা বলল যাতে তিয়াশা আর দুরন্তর দিকে তাকালে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। অবশেষে সবার অপেক্ষার অবসান। সবার সামনে যখন সবার পছন্দের খাবার, স্যার শুরু করেন। ওকে, তোমরাও খাও। অলরেডি সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তিয়াশা গালে হাত দিয়ে বসেই আছে। খাইয়ে দিতে হবে? দুরন্ত কথা শুনে তিয়াশা বড় বড় করে দুরন্তর দিকে তাকালো। মনে হয় চোখ দিয়ে গেলে খাবে আমাকে। সেটা না হয় পরে করো, আগে খেয়ে নাও। খাচ্ছি। আচ্ছা, আপনারও কি বিরিয়ানি আর আইসক্রিম ফেভারিট খাবার? হ্যাঁ, তোমার কোনো সমস্যা? তিয়াশা আইসক্রিম খাচ্ছে আর দুরন্ত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তিয়াশা একবার নিজের দিকে তো আরেকবার আইসক্রিমের দিকে তাকাচ্ছে। জি না। আমার আইসক্রিমের দিকে নজর কেন দিচ্ছেন? আপনার আইসক্রিমটা তো গলে যাচ্ছে, ওইটা খান। দুরন্ত কোনো কথা না বলে আইসক্রিম খেতে লাগলো, তাও আবার তিয়াশার দিকে তাকিয়ে। তিয়াশার সেদিকে কোনো খেয়াল নেই, এখন সে ব্যস্ত আইসক্রিম খেতে। কিছুক্ষণ পর তিয়াশার সামনে দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। কেন কোনো কারণ ছাড়া তিয়াশার হাসিতে অবাক হয়ে সেতু আর তনি সে তাকিয়ে থাকে। আর তিয়াশা সে তো হেসেই যাচ্ছে। এই পাগল হলি নাকি? হাসছিস কেন? আমি পাগল হইনি, আমার সামনে একটা পাগল বসে আছে তাই হাসছি। তুই যদি হাসতে চাস তাহলে সামনে তাকিয়ে দেখ। তিয়াশার কথায় তন্নি ও সেতু দুজনেই সামনের দিকে তাকায় এবং দুজনেই হেসে দেয়। তবে সেটা মুখ টিপে। এতক্ষণ সবার এক্সপ্রেশন দুরন্ত দেখতে পারলো। কি হয়েছে, হাসতে কেন? সব আমার দিকে তাকিয়ে। আসলে স্যার, আপনি এখনো আইসক্রিম খেতেই পারেন না। বাচ্চাদের মতো করে মুখের আশেপাশে লাগিয়ে ফেলেছেন। কি? হ্যাঁ স্যার প্লিজ, ভাইয়া ঠোঁটের নিচে আপনার আইসক্রিম লেগে গেছে। এই তোর কোন জন্মের ভাইয়ের লাগে রে? হ্যাঁ, কই আমি তো ভাইয়া বলে ডাকি না। তোর কোন দুঃখে ভাইয়া হতে যাবে? ভাইয়া তো হয় আমাদের। দুরন্ত টিস্যু নিয়ে লেগে থাকা আইসক্রিম মোছার চেষ্টা করছে, কিন্তু এদিক ওদিক মুছতেছে, আসল জায়গায় ধরে কাছেও যাচ্ছে না। হচ্ছে না তো বাপ আসে। দুরন্ত একবার উপরে মুছতে তো আরেকবার নিচে। এই তো নি, তোর ভাইয়াকে একটু হেল্প কর না। আমার বইয়ে গেছে, তুই হেল্প কর, মন চাইলে আরও কিছু কর। খুব তো ভাইয়া ভাইয়া করিস, কাজের সময় লবডঙ্কা। তুই এত কাজ পারিস, তুই কর, আমাকে ডিস্টার্ব করিস না। তিয়াশা তন্নিকে একটা ভেঙচি কেটে আবার খাওয়া শুরু করলো। তখনও দুরন্ত ট্রাই করেই যাচ্ছে মোছার জন্য। তিয়াশা দুরন্তকে ইনস্ট্রাকশন দিতে দিতে ক্লান্ত। অবশেষে তিয়াশা উঠে গিয়ে দুরন্তর ঠোঁটের নিচে লেগে থাকা আইসক্রিম মুছে দিল। দুরন্ত এত কাছে গিয়ে তিয়াশার হার্টবিট বেড়ে গেছে। তন্নি এই মুহূর্তটা ফোনের ক্যামেরায় বন্দি করে নিল। ফোনের ফ্ল্যাশ লাইটে তিয়াশা নিজের চেয়ারে এসে বসলো, আর বসতেই তন্নি চেমটি কাটলো। দেখ, তোরা কিন্তু বাড়াবাড়ি করছিস। হ্যাঁ, তা তো দেখলামই। যদিও পেমেন্ট করার কথা ছিল তনির, কিন্তু সব পেমেন্ট দুরন্ত করে দিয়েছে। তিয়াশা গাড়িতে বসে আরেক দফা অবাক, কারণ গাড়ির সিটের মধ্যে র্যাপিং পেপারে মোড়ানো একটা বক্সের মতো লাগছে। তিয়াশা র্যাপিং পেপারটা খুলে আরও চমকে গেল, কারণ এই বক্সে চকলেট আর বক্সের ওপরে লেখা ভালোবাসি প্রিয়। তিয়াশার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, কারণ এটা শিওর দুরন্তের কাজ। ভাবতে ভাবতেই দুরন্তকে ফোন দিল। দুরন্ত মোবাইলের স্ক্রিনে তিয়াশার নাম্বারটা দেখে প্রশান্তির হাসি দিল। ফোন রিসিভ করে 10 মিনিটও হয়নি এখনো, তার আগে আমাকে মিসিং ফিল করছো? উটকো চিন্তা ভাবনা বাদ দেন, এগুলো কেন দিয়েছেন? কোনগুলো? ঢং করবেন না একদম, সত্যি করে বলেন। ঢং? সেটা তো মেয়েদের জিনিস, মেয়েরা করে। কিসের কথা বলছো? কিসের কথা আবার? এই যে চকলেট, এগুলো কেন গাড়িতে রেখে দিয়েছেন? আপনি কি ভেবেছিলেন আমি বুঝতে পারবো না? দুরন্ত চুপ। চকলেট? আমি তো দিইনি।
তাহলে আর পাগলিটা ভাবছে হয়তো আমি রেখে এসেছি। কি হলো? নিশ্চয়ই ভাবছেন আমি কিভাবে বুঝলাম। সত্যি বলছে, আমি তোমার গাড়িতে চকলেট রাখিনি। দেখুন, মিথ্যে কথা বলবেন না, সত্যিটা কনভিন্স করতে শিখুন। আরে সত্যি বলছি আমি রাখিনি। বিশ্বাস করো, তাহলে অবশ্যই কনফেস করতাম। বিশ্বাস করো, আমি রাখিনি। হুম, আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু বক্সটাই বা কে দিল? আর আর কি ইতিহাসা বলো, থামলে কেন? আর শোনো, ওই বক্স থেকে একটা চকলেটও তুমি খাবে না, কিন্তু বিকেলে তোমার জন্য চকলেট পাঠাবো। তবুও দুরন্তকে চুপ দেখে দুরন্তের কথা শুনে তিয়াশা হেসে ফেলল, কারণ দুরন্তর কথাগুলো ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু দুরন্ত সেটা তিয়াশার উপরে প্রয়োগ করছে। আচ্ছা, খাবো না। আর আমি বাঁচি না, বুঝলেন? যে চকলেট খাবো না বলে বিকালেই আমার জন্য চকলেট পাঠাতে হবে। আচ্ছা ঠিক আছে, কি যেন একটা বলছিলে তখন, পুরো কথা শেষ করো। আর না মানে বক্সের ওপর ভালোবাসি ঠিয়া লেখা ছিল, তাই ভেবেছিলাম হয়তো আপনি। তিয়াশার কথা শেষ হওয়ার আগেই দুরন্ত ফ্রিজড হয়ে গেছে, কারণ দুরন্ত না বলা কথাটা তিয়াশা বুঝে গেছে। তুমি যেটা ভেবেছিলে, ধরো সেটা আমিই করেছি, তাহলে এখন তার ফিডব্যাক চাই। আসলে তিয়াশা নিজের বেলা কথা নিজেই ফেসে গেছে, আর দুরন্ত তো সেই দুরন্তই ঝাঁজ কোনো দিক দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সেই কথার ফাঁদে ফেলে দিল তিয়াশাকে। আমি তোমাকে উল্টো প্রশ্ন উত্তর বলিনি, আমি তোমার থেকে একটা প্রশ্ন উত্তর চেয়েছি। মানে জানি না। বলেই ফোনটা কেটে দিল। আর লাস্ট কথাটা ছিল লজ্জা মিশ্রিত কথা। এই লজ্জা মিশ্রিত কথা যা দুরন্তর কান এড়ায়নি। এই লজ্জা মাখা কণ্ঠে দুরন্ত যেন আরও এক ধাপ এগিয়ে গেল তিয়াশার দিকে, আর কিছুটা সায়ও পেয়ে গেল। পরদিন ভার্সিটিতে মিটিং রুমে দিশার ব্যাপারটা নিয়ে মিটিং হচ্ছে। দিশাকে ভার্সিটি থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু দিশার বাবা মা অনেক আকতি মিনতিতে লাস্টে একটা চান্স দেওয়া হয়েছে। দিশার সব স্টুডেন্ট প্লাস টিচার্সদের সামনে তিয়াশার কাছে ক্ষমা চেয়েছে এবং নেক্সট টাইম এমন ভুল করবে না এই প্রতিজ্ঞা করেছে। মিটিং শেষে সবাই একে একে চলে যাচ্ছে। দিশাকে পেছন থেকে দুরন্ত ডাকে। তুমি মনে হয় কোনো কারণে তিয়াসের সাথে নিজেকে কম্পিট করছো। ভুলেও সেটা করো না, কারণ তুমি মনে হয় জানো না তিয়াস ইউনিভার্সিটির ওনার তুরকুল আহমেদের একমাত্র ছেলের উড বি ওয়াইফ। দুরন্তের কথা শুনে দিশার চোখ তো চড়ক গাছ, মুখ দিয়ে মনে হয় কোনো কথাই বেরোচ্ছে না, তবুও নিজেকে সামলে নিয়ে কি বলছেন স্যার? সত্যি? তো আমি কি তোমার সাথে ফান করছি? আমার কথা বিশ্বাস না হলে তিয়াসার কাছে জিজ্ঞেস করতে পারো। কংগ্রাচুলেশন স্যার। আমাকে নয়, তিয়াসাকে গিয়ে কনফ্রেস করো। দিশা মাথা নেড়ে সেখান থেকে প্রস্থান করে এবং ক্লাসে গিয়ে মুখটা কাচুমাচু করে বসে আছে। কিছুক্ষণ ধরে তিয়াশা খেয়াল করছে দিশা হয়তো ওকে কিছু বলতে চায়। দিশার কথা এগিয়ে তুমি কি কিছু বলবে আমায়? কংগ্রাচুলেশন। গিয়ে তিয়াশা তো ভেবাচাকা খেয়ে গেল। কিসের জন্য কি বললো দিশা বুঝতে পারছে না। কিসের জন্য? আসলে আমি জানতাম যে তুমি তথা তুমি জানতে না যে ও এই ভার্সিটি ফিউচার ওনারের ওয়াইফ? তাই তো। হুম, এক সেকেন্ড, তোমাকে এই কথা কে বললো? স্যারই তো বললো। কোন স্যার? কোন স্যার আর বলবে? যে স্যারের বলার কথা সেই স্যারই তো বলেছে, দুরন্ত স্যার। আমিও না, এটা তো আমি ডাব মারছিলাম দুরন্ত স্যারকে প্রথম দিন। এটা সবার কাছে বলে বলে পাবলিশ করতে কে বলেছে? এটা যে মিথ্যে কথা সেটা যখন সবাই জানবে, বিশেষ করে যাদের নিয়ে বা যাকে নিয়ে ঢপ মেরেছে সে যদি জানে, আল্লাহ, ভাবতে জানি কেমন লাগছে। এত ভয় পাওয়ার কিছু নেই, সব সত্যিই হয়ে যাবে। মানে? কিছু না, তুই বুঝবি না। পুরো কথা শেষ করার আগেই কলেজ থেকে আসতে তিয়াশার ভাবি রাইসা এগিয়ে আসে। ননদিনী, প্রেম টেম করছো নাকি? আজকাল বাসায় ফুলের বুকে আসছে, তাও আবার তোমারই পছন্দের সব ফুল আর কালারের। উফ ভাবি, কেবল ফিরলাম, আগে ফ্রেশ হয়ে দেন তোমার বকবকানি শুনবো কেমন? আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে রুমে গিয়ে দেখো। তিয়াশা আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে চলে আসে, আর সত্যি দেখতে পায় টেবিলের উপরে একটা ফুলের বুকে রাখা। তিয়াশা ফুলের বুকেটা ছুঁয়ে দেখলো না, কারণ ও শিওর এটা দুরন্ত দেয়নি। দুরন্ত দিলে ওপেনই দিত, এভাবে লুকিয়ে দিত না। রাতে তিয়াশা শুয়ে আছে, ঘুম আসছে না, কিছু একটা মিসিং লাগছে। এপাশ ওপাশ থেকে ওই পাশ ঘুরে তাও কোনো লাভ হলো না। শেষমেশ উঠে বসে পড়লো। কোলের উপরে বালিশ নিয়ে বাম হাত গালে রেখে ডান হাত দিয়ে ফোন বারবার নাড়াচ্ছে, আর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। অবশেষে দুরন্ত নম্বরে কল দিল তিয়াশা। দুবার রিং হতে দুরন্ত ফোন রিসিভ করলো। হয়তো দুরন্ত ওত পেতেছিল তিয়াশার কলের জন্য।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। কিসের ম্যাডাম? কে ম্যাডাম? কেন, আপনি তো আমাদের ম্যাডাম। আফটার অল আপনি। আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি দিশাকেও বলে দিয়েছেন এই কথা? কথাটা কতটা সত্যি সেটা যাচাই না করেই দেখতে হবে, তাই না? সবার কাছে বলে বেড়াচ্ছেন এসব আজগুবি কথা। আজগুবি কথা তুমি বলছো? আমি কি জানি এটা আজগুবি কথা? তুমি বলছো আর বিশ্বাস করেছে। আমি বললেই বিশ্বাস করতে হবে? হ্যাঁ, তুমি বললে তো বিশ্বাস করবই। আচ্ছা, তোমার এই বানানো কথাটা যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে? না, এটা হতে পারে না। কিছুটা চিৎকার করে তিয়াশা চিৎকারে দুরন্ত ফোনটা কান থেকে নামিয়ে মিটিমিটি হাসছে আর ফোনের স্ক্রিনে তিয়াশার ছবিটা দেখাচ্ছে। তাহলে তো আমার সাথেই হতে পারে, তাই না? তাতে তো তোমার কোনো আপত্তি নেই। সেটা কি একবার বলেছি আমি? তুমি তো কিচ্ছু বলছো না, সবই তো বুঝতে পারছো। তবুও কি বোঝার কথা বলছেন? তুমি যেটা না বুঝতেছো সেটা বোঝার কথা বলছে, বুঝছো? ভূত চাই? দুরন্ত শুয়ে শুয়ে ফোনের স্ক্রিনে তিয়াশার ছবি দেখছে, যে ছবিটা দুরন্তর মনে দাগ কেটেছে আরও 2.5 বছর আগে। আর এই ছবি থেকেই দুরন্তর ভালো লাগা শুরু হয়, আর সেই ভালো লাগা অনেক দিন যাবৎ মনের মাঝে পোষণ করতে করতে সেটা ভালোবাসায় পরিণত হয়। 3 মাস পর, 3 মাসে দুরন্ত নানাভাবে তিয়াশাকে মনের কথা বলতে চেয়েছে, কিন্তু বলে ওঠা হয়নি। আর সেই অচেনা কেউ একজন প্রায় পার্সেলের তিয়াশার ফেভারিট জিনিস পাঠাতো, কিন্তু তিয়াশা সেসব নিয়ে কখনো মাথা ঘামায়নি। তবে এটা জানার জন্য চেষ্টা করছে অচেনা ব্যক্তিটিকে। তিয়াশার থেকে অচেনা ব্যক্তির কথা শুনে দুরন্ত এবার ফুল টুস প্রিপারেশন নিয়েছে আজর মনের কথা তিয়াশাকে জানাবে। এতদিন মনের মাঝে আগলে রাখা ভালোবাসা হারানোর ভয় জমেছে মনে। দুরন্ত আজ সেজেগুজে ফুল ঠোস প্রিপারেশন বাসা থেকে বের হয়েছে, মানে অন্য দিনের থেকে একটু সতেজ লাগছে দুরন্তকে। দুরন্তর মনটা আজ উড়ুড়ু করছে, কখন সে তার ভালোবাসার খাঁচায় তিয়াশাকে বন্দি করতে পারবে। তিয়াশার ঝুম লেকের পাশে একটা বেঞ্চে বসে আছে। তন্নি ফোন দিয়ে ডেকেছিল তিয়াশাকে, কিন্তু এখনো অবধি তন্নির কোনো খবরই নেই। তিয়াশার বেঞ্চে থেকে উঠে এদিক ওদিক পায়চারি করছে আর এক হাতে বারবার ওড়না পেঁচিয়ে যাচ্ছে। দুরন্ত বাইক থেকে নেমে লুকিং গ্লাসে হাত দিয়ে চুলগুলো ঠিক করে নিল, আবার হাতে একটা শপিং ব্যাগ নিয়ে সামনের দিকে রওনা দিল। কিছু একটা ভেবে দাঁড়িয়ে গেল, ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স প্ল্যান্টের পকেটে নিয়ে নিল। তিয়াশার দিকে এগিয়ে ওই দিকটা হাঁটাচলা করা এক পর্যায়ে দুরন্তকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে, আর দুরন্ত স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, কারণ তিয়াশার চোখে আটকে গেছে দুরন্ত। এভাবে দুরন্তকে তাকিয়ে থাকতে দেখে তিয়াশার 2 কদম পিছিয়ে গেল, দুরন্তকে ভালো করে পর্যবেক্ষণ করলো এবং হাতে একটা শপিং ব্যাগ দেখে বাড়িয়ে দেখার জন্য জিজ্ঞেস করলো, স্যার, আপনি এখানে কারোর সাথে দেখা করতে এসেছেন নাকি? হ্যাঁ, তোমার ম্যাডামের সাথে। অ্যাঁ? হ্যাঁ, দেখবে চলো, তোমার ম্যাডাম লেগের ওই পাশে আছে, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। তিয়াশার বুকের মাঝে ধক করে উঠল দুরন্তর কথা শুনে। দুরন্ত কথাটা খুব স্বাভাবিকভাবেই বলেছে, যার কারণে তিয়াশা কিছুটা ভয় পেয়ে গেছে। চলো, তোমার ম্যাডামের সাথে পরিচিত হবে না? না, আপনি যান, আমি এখানে একজনের সাথে দেখা করতে এসেছি। ও, সে তো এখন আসেনি, 2 মিনিট লাগবে, চলো। তুই যা না তোর পেটের সাথে দেখা করতে, আমি কেন টানছিস? চলেন, আপনার পেটটা না না মানে প্রীতি গালকে দেখে আসি। হুম হুম। দুরন্ত মনে মনে হাসছে, তিয়াশার মুখ দেখে হাসি পাওয়ারই কথা, যা বানিয়েছে না মুখটা। তিয়াশা চেয়েছিল দুরন্তকে রাগাতে, কিন্তু দুরন্ত উল্টো তিয়াশাকেই রাগিয়ে দিল। তিয়াশা 2 মিনিট হেঁটে দাঁতে স্যার, আপনার সে কোথায়? দাঁত চেপে দুরন্তর দিকে বিরক্তির চোখে তাকিয়ে, খুব এক্সাইটেড মনে হয় তুমি। এক্সাইটেড থাকবো না? কোন দেশের পেতনি সেটা দেখতে হবে তো। এবার চোখ বন্ধ করো, সামনে তোমার ম্যাডাম আছে। তার জন্য চোখ বন্ধ করতে হবে কেন? পারবো না আমি। ওকে, না পারলে? কথাটা শেষ করে এক হাত দিয়ে তিয়াশার চোখ আটকে দিল আর এক হাত দিয়ে তিয়াশাকে সামনের দিকে নিয়ে গেল। এবার চোখ খুলতে পারো। তিয়াশা চোখ খুলে সামনে পানি দেখতে পেল। দুরন্তর দিকে বড় বড় করে তাকিয়ে রেগে, কোথায় আপনার পেতনি? এখানে তো পানি ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আপনার পেটটি কি পানি নিচে আছে? এই, একদম ওকে পেতনি বলবে না, ও তো আমার মনের রাজ্যের পরি। ভালো করে পানির দিকে তাকাও, ঠিক দেখতে পাবে। তিয়াশা দুরন্তকে কপি করে। এই একদম ওকে পেতনি বলবে না, ও তো আমার মনের রাত। এইটুকু বলেই পানির দিয়ে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। তিয়াশা একবার পানির দিকে তাকাচ্ছে আর একবার দুরন্তর দিকে। এই মজা করছেন আমার সাথে? এটা তো আমার ছবি। মজা কেন করতে যাব? ওইটাই তোমার ম্যাডাম আর আমার ছোট্ট পরি।
দেখুন আমি কিন্তু আর ছোট নেই, বড় হয়ে গেছি। তুমি নিজেকে কেন ভাবছো? আমি তোমার পরির কথা বলছি। তাহলে থাকেন আপনি আপনার পরীকে নিয়ে। কথা শেষ করে চলে আসার সময় পা বাড়ালো, একদম সামনে এগোতে হাতে টান অনুভব করলো পেছন থেকে। দুরন্ত তিয়াশার হাত ধরেছে, কিন্তু তিয়াশা দুরন্তর থেকে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। দুরন্ত তিয়াশার পেছন পেছন চলে এলো। তিয়াশার মুখটা ফুলিয়ে বেঞ্চে বসে আছে। দুরন্ত পকেট থেকে বক্স বের করে তার থেকে রিংটা নিয়ে তিয়াশার সামনে হাঁটু গেড়ে বসে। ইউ উইল ম্যারি মি? তিয়াশা নিজের কানকে বিশ্বাস করতে পারলো না। ও ঠিক শুনছে তো? কারণ এতক্ষণ যদিও দুরন্ত মজা করেছে, তার জন্য কিছুটা মন খারাপ হয়ে গিয়েছিল তিয়াশার। এক মুহূর্তে মন খারাপ ভ্যানিশ হয়ে গেল, আর মুখে খুশির আভা ভেসে উঠল। তিয়াশার বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো, আর দুরন্ত পূর্বের ন্যায় হাঁটু গেড়ে তিয়াশার সামনে বসেই আছে। তিয়াশার মুখে কিছু না বললেও নিজের অজান্তে হাতটা বাড়িয়ে দিল দুরন্তের দিকে। সব কথা হয়তো মুখে বলতে হয় না, চোখের ভাষা আর কিছু কাজকর্ম আকার ইঙ্গিতে বোঝা যায় স্পষ্ট। আর তিয়াশার এভাবে হাত এগিয়ে দেওয়াতে দুরন্ত তার উত্তর খুঁজে পেয়েছে। তিয়াশা হাত বাড়াতেই দুরন্ত টুপ করে তিয়াশার আঙ্গুলে রিংটা পরিয়ে দিল। তিয়াশার না একটা কথা বলল, আর না একবার দুরন্তর দিকে তাকালো। সেখান থেকে চলে গিয়ে আবার অন্য একটা বেঞ্চে বসলো। তিয়াশা এমন লাজুকতায় দুরন্তের বারবার ঘায়েল করে যায়। দুরন্ত বেচারা আর কতক্ষণ এখানে এভাবে বসে থাকবে। ধীর পায়ে এগিয়ে গিয়ে তিয়াশার পাশে গিয়ে বসলো। তিয়াশার পাশে না তাকিয়ে দেখলেও ফিল করতে পারছে দুরন্তকে। তিয়াশা ওড়নায় হাত পেঁচিয়ে মুখটা অন্য পাশে ফিরেই তাকিয়ে রইল। না, এবার আর দুরন্তর সহ্য হলো না। কি এমন হয়েছে যে এত লজ্জা পেতে হবে? দুরন্ত ভেবে পাচ্ছে না কি এমন করেছে যে তিয়াশা দুরন্তের চোখে চোখ রাখতে পারছে না। এই লজ্জা মাখা মুখটা কিন্তু আমাকে সিগন্যাল। দুরন্ত এমন কথা শুনে তিয়াশা আর চুপ করে অন্য পাশ ফিরে তাকিয়ে থাকতে পারলো না। কিসের সিগন্যাল? আসলেই লজ্জা পেলে তোমাকে স্ট্রবেরি টমেটো এবং আপেলের মতো লাগে, ইচ্ছে করে। আর কিছু বলার আগেই দুরন্তের কাঁধে কিলঘুষি পড়তে লাগলো। এই কি করছো? জান আপনার সাথে কথাই বলবো না। আহ, কি শান্তি। এতদিনে তোমার জান হতে পারলাম। ইস শখ কত! জান বলিনি, জান বলেছি। আমি কিন্তু আমার উত্তর এখনো পাইনি। কিসের উত্তর? ও, তুমি মনে হয় ইংরেজি বলছো না, তাহলে বাংলায় বলি। আমি যদি ইংরেজি না বুঝি তাহলে আপনিও মনের কথা বুঝেন না। ও আচ্ছা, তুমি মনের ভাষা উত্তর দিয়েছ, নট ব্যাড। এখন থেকে আমার ফিডব্যাক চাই। যেমন? এই যে আমি তোমায় এতদিন ধরে ভালোবাসি, তার ফিডব্যাক। মনে হয় কয়েক বছর ধরে আপনি আমাকে ভালোবাসেন। হ্যাঁ তাই তো, তোমার শেষ স্মৃতি বিদায়ের শাড়ি পরা ছবি দেখে ভালোবাসি। সেই ছবি দেখলেন কোথায়? ফোনে দেখেছি, রিহানের ফোনে। তখন তোমার চুলগুলো খুব ছোট ছিল, কয়েকটা চুল এলোমেলো হয়ে কপালে পড়েছিল। আমার খুব ইচ্ছে করছিল কপাল থেকে চুলগুলো সরিয়ে দিতে। কারোর ছবি দেখেই কাউকে ভালোবাসা যায়? এটা বলবো না যে প্রথম দেখে ভালোবেসে ফেলেছে, কিন্তু প্রথম দেখে ভালো লেগেছিল। সে ছবিটা আমার ওয়ালপেপার ছিল। দিনে যে কতবার তোমার ছবিগুলো দেখা হতো হিসেব নেই। শুধুমাত্র তোমার ছবি দেখেছি 2 বছর, আর তারপর তো রিহার বিয়েতে তোমায় প্রথম দেখলাম। চুলগুলো ছেড়ে দিয়ে দোলনায় দোল খাচ্ছিলে, আর আমি পেছন থেকে দেখছিলাম তোমায়। কেন যেন আমার মন বলছিল সে ছবির মেয়েটাই তুমি হবে। আমার বুঝতে কিছুটা সুবিধা হয়েছিল, কারণ আমি জানতাম তুমি আসবে, আর রিহার বিয়েতে ভালো লাগা থেকে তোমায় পুরোপুরি ভালোবেসে ফেলেছিলাম। তিয়াশার চোখে খুশিতে চিকচিক করছে। তিয়াশা ভাবতেও পারছে না একটা ছেলে ওকে এতদিন ধরে ভালোবাসে এসেছে, শুধু একতরফা। সত্যি? আমার বুড়ি, সত্যি। তোমার হাতটা কি ধরতে পারি? বলে হাতটা দুরন্তর হাতের উপরে রাখলো। চলো সামনে হাঁটি। চলে আসার সময় দুরন্ত তিয়াশার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। তিয়াশা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে চুড়ি আর চকলেট। চুড়ির রিং আর চকলেট তিনটাই তিয়াশার পছন্দের। পরদিন তিয়াশার দুরন্ত দেওয়া চুড়ি পরে আর কিছু চকলেট নিয়ে ফুরফুরে মনে ভার্সিটিতে গেল। তিয়াশার সেতু তো একতে থেকেই গিয়েছে। কিছুক্ষণ পর তন্নিও এলো। তন্নি তিয়াশার পাশে বসে তিয়াশাকে হালকা করে ধাক্কা দিল। তিয়াশাকে কিছু বলার স্কোপ না দিয়ে, জানি না স্যার সেদিন আমার ফোন দিয়ে তোকে জুম লেগে ডেকে পাঠিয়েছিল। আমি প্রথমে না করেছি, এতবার করে বললো। আসলে স্যার তো, তাই না করতে পারিনি। এই তোকে দিন দিন কেমন যেন রহস্য ঘেরা লাগছে। তোর কাজকর্ম কথাবার্তা আমার কাছে সুবিধার লাগে না। ওই গোয়েন্দাগিন্নি তোর রহস্যে ঘেরা নাকটা কেটে ফেল, তাহলে এত গন্ধ পাবি না। এই চুপ কর তোরা। তিয়াশা সবাইকে চর
চকলেট দিয়ে এসেছে। তন্নি আর সেতুকেও দিল, আর অমনি সেতু খপ করে হাতটা ধরে ফেললো। সেতু আর তন্নি দুজনেই তিয়াশার দিকে তাকিয়ে আছে। এই, এগুলো পড়েছিস কেন? কে দিয়েছে? ভাবি নিশ্চয়ই ভাইয়া দিয়েছে, তাই না? একসাথে দুইজনের প্রশ্নের উত্তর কিভাবে দিব? বলছি ওয়েট। তিয়াশার কিছু বলার আগে দুরন্ত ক্লাসে চলে এলো। দুরন্ত ক্লাসে এসে তিয়াশার দিকে তাকালো। তিয়াশার হাতের দিকে তাকিয়ে দুরন্তর মনটা খুশি খুশি লাগছে, কারণ দুরন্তর দেওয়া রিং আর চুড়ি পরে আছে তিয়াশা। হয়তো দুরন্ত ভেবেছিল তিয়াশা রিংটা খুলে রাখবে, কিন্তু দুরন্তর ভাবনায় পানি ঢেলে দিয়ে এক ধাপ এগিয়ে তিয়াশা চুড়িও পরে এসেছে। তিয়াশার দুরন্তর টক ঝাল মিষ্টি প্রেমেতেই কেটে গেল 7 দিন। আর সাথে তো আছেই তন্নি আর সেতুর ফোড়ন, আর রাতে ফোন আলাপ। আজকে শুক্রবার ভার্সিটি অফ থাকায় দুরন্ত আর তিয়াশা সামনাসামনি দেখা হয়নি, কিন্তু ভিডিও কলে কথা হয়েছে। রাতে তিয়াশা করিডোরে দাঁড়িয়ে দুরন্তের সাথে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে এই, তুমি আমার আপনি থেকে তুমি করে বলবে কবে? আপনি আপনি ঠিক আছে, তুমি করে বলতে কেমন জানি আনইজি লাগে। আমার তো খুব মন চায় তুমি আমাকে তুমি করে বলবে। তুমি করে বললে খুশি হবেন? আমার জায়গায় শুধু খুশি হবেন নাকি তার থেকেও বেশি? এই ধরো, খুশি ঠেলে মরেও যেতে পারি। দুরন্ত লাস্ট কথা শুনে তিয়াশা স্তব্ধ হয়ে গেল। কোনো কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছে। চোখ দিয়ে না চাইতেও টুপটুপ করে পানি পড়ছে। তিয়াশার নীরবতায় দুরন্ত উপলব্ধি করতে পারছে দুরন্তের লাস্ট কথাটায় তিয়াশা হার্ট হয়েছে। কথা ঘোরানোর জন্য আচ্ছা, ওই আননোন পার্সন কি এখনো পার্সেল পাঠায়? তবুও তিয়াশা কোনো রেসপন্স করলো না। দুরন্ত আসলে এত সত্য ভেবে কথাটা বলেনি, কিন্তু তিয়াশার কাছে এই কথা অনেকটা ভয়ের। আচ্ছা, এই যে আমি কান ধরেছি, আর এমন হবে না, সত্যি বলছি। প্লিজ কথা বলো। না, আপনার সাথে একটা কথাও বলবো না। কেন আপনি এমন করে কথা বললেন? হ্যাঁ, যদি আমি বলতাম তখন আপনার ভালো লাগতো? তিয়াশা ভাঙা ভাঙা গলায় বলতে দুরন্ত স্পষ্ট বুঝতে পারলো তার টিয়া শুধুই রাগ বা কষ্ট পায়নি, অনেকটা ভয়ও পেয়েছে। ভয়টা দুরন্তকে হারানোর, যে ভয়ের মাঝে আছে দুরন্তের প্রতি অফুরন্ত থেকে অফুরন্ত ভালোবাসা। এটা দুরন্তর জন্য অনেক বড় প্রাপ্তি। সরি, আর কখনো এমন কথা বলবো না। আমি তোমাকে রেখে কখনো কোথাও যাবো না, আই প্রমিস ইউ। হ্যাঁ, মনে থাকে যেন। আর যদি এমন কথা শুনি না, দেখেন আপনার থেকে আমি কত দূরে চলে যাই। মনে থাকবে আমার দিয়াটা। খুব ভালোবাসি আমার দিয়াকে। আমিও। হোয়াট? আমিও? আমিও মানে কি? বলতে না ছেড়ে বলো না, কিন্তু এইভাবে উত্তর দিবে না কখনো। আমিও। জাস্ট কিছুটা রেগে তিয়াশার সাথে দূরত্ব এই ফার্স্ট টাইম এমন করে কথা বলল। যদিও দুরন্ত রেগেই কথা বলেছে, কিন্তু তিয়াশা একদম রাগ করেনি। আর দুরন্তের এই রাগ কী করে ভাঙতে হয় সেটাও বুঝে গিয়েছে। আমিও কি, এবং তার মানে হচ্ছে আমিও আমার দুরন্ত স্যারকে অনেক বেশি ভালোবাসি। বুঝতে পেরেছেন? দুরন্ত একটু ভাব নিয়ে ও, পুরো কথাটা বলতে কি খুব কষ্ট হয়? হয়েছে, আর ঢং করতে হবে না। এক্সকিউজ মি, কিসের ঢং? এই যে আপনার এইভাবে কথা বলাটা আমার কাছে ঢং মনে হচ্ছে। সব কিছু তো লাইটলি মনে হয় তোমার কাছে? ওরে আল্লাহ গো, এটা তো পুরাই ওভার অ্যাক্টিংয়ের দোকান। হয়েছে ড্রামা কিং, আর ড্রামা করতে হবে না। যে কথাটা শোনার জন্য এত ড্রামা, সেটা কিছুক্ষণ আগেই বলেছে। কোন কথাটা? কোন কথাটা আবার? আমি আপনাকে ভালোবাসি, সেই কথাটা। দুবার বলে ফেলেছে অলরেডি। শুধু এই কথাটা বলেছিল না বলে আমার মনে হচ্ছে আমি পেন্ডিং আছে, আর এখন আমি অ্যাপ্রুভড। বুঝতে পেরেছিলাম যখন আপনি রেগে কথা বলছিলেন তখনই। দেখেছ আমাদের বন্ডিংটা কত স্ট্রং, আমরা দুজন দুজনকে কতটা বুঝে। তখন তো তুমিও রাগ করতে পারতে, কত ইজিলি সব সলভ হয়ে যেত। তুমি যদি আমার রাগের আড়ালের আসল কারণটা খুঁজে না পেতে, তাহলে বিষয়টা আরো কমপ্লিকেটেড হয়ে যেত। আই সে, আমার সঙ্গে রাগ করলে আমিও শুধু শুধু বসে থাকবো, তাই না? যখন আমি রাগ করব, তখন তুমি শুধু বসে কেন, আমার কোলে উঠে বসে থেকো। তখনও রাগ থাকবে না, ব্যানিশ হয়ে যাবে। রাগ টু রোমান্স হয়ে যাবে। এই যে একদম ফালতু কথা বলবেন না। কি আনরোমান্টিক বউ রে বাবা, এই কথাটা নাকি ফালতু কথা। 2 দিন পর তিয়াশা ভার্সিটিতে এসে সে দুজন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে। তন্নি বাড়ি থেকে বের হলো। তন্নিকে দেখে তিয়াশা এগিয়ে গেল। তন্নির দিকে তখনই গাড়ি থেকে আরেকজন মানুষ বের হলো, আর সেই মানুষটা হচ্ছে তরিকুল আহমেদ।
তন্নি গিয়ে তরিকুল আহমেদকে হাক করলো আর তিনি তন্নির মাথায় হাত রেখে বলল, টেক কেয়ার মাই প্রিন্সেস, বললেন তিনি। আবার গাড়িতে গিয়ে বসলো। আর তন্নি টাটা দিয়ে পেছনে ঘুরেই তিয়াশাকে দেখতে পায়। এই তোর মধ্যে আর কত মিস্ট্রি আছে রে, হ্যাঁ? কিসের মিস্ত্রি? এই তুই তারিকুল স্যারের মেয়ে, আর তোকে দেখেও তো বোঝা যায় না। আমি কি নেম প্লেটে লেখা রাখবো আমি তরিকুল আহমেদের মেয়ে? আসলে আমি কিংবা আমার আব্বু আমরা কেউই চাই না এই সুবিধার্থে কোনো অ্যাডভান্টেজ নিতে। আর তো ভেবেছিলাম তুই হয়তো জানিস। জানলে কি আর এমন মিথ্যে কথা বলতাম? কোন মিথ্যে কথাটা? ওই যে তোর ভাইয়ের উদ্ভি ওয়াইফ, সেটা। হ্যাঁ, মিথ্যে কথাটা সত্যি হতে কতক্ষণ? আমার হয়ে গেছে তোর ভাবি হতে, অলরেডি আমি বুকড। তা তো জানি। ওই তো হুড়ে হয় একদিক দিয়ে ভাবি। তিয়াশা আর সেতু ক্লাসে ফিসফিসিয়ে কথা বলছে। ওদের দুজনের ফিসফিসিয়ে কথা বলতে গিয়ে এসে ক্লাসে কি এমন জরুরি কথা যে ফিসফিসে বলতে হবে? স্যার, আজকে তন্নির একটা সিক্রেট জেনে গেছি। কি? ও কি কারোর সাথে তোমার মতো প্রেম করে? আরে না, ওর পরিচয় আসলে তেমনভাবে কিছু জিজ্ঞেস করা হয়নি, আর ও নিজেও বলেনি। আজ জানতে পারলাম ও হচ্ছে তারিকুল স্যারের মেয়ে। তুমি জানতে না? আর কিছু জানো নি? আর কি জানবো? না জানাই ভালো। না মানে তুমি যে বউ হতে চাইছিলে তার কথা আর কি। তিয়াশা বড় বড় ঘুরে তাকাতেই দুরন্ত সেখান থেকে প্রস্থান করলো। তন্নি তিয়াশাকে একটা চিরকুট দিল, যাতে লেখা আছে ক্লাসে এসেও প্রেমের কথা বলতে হবে। এমন দিয়ে ক্লাসে কর, আর কটা দিন পরেই তো অ্যানুয়াল এক্সাম। তিয়াশা কাগজটা দলা পাকিয়ে সেই কাগজ দিয়ে তন্নির মাথায় ঢিল দিল। দেখতে দেখতে তিয়াশার ফাইনাল এক্সাম চলে আসছে। তিয়াশার আবদার দুরন্তর দেওয়া কলম দিয়ে তিয়াশা পরীক্ষা দেবে। যদিও তিয়াশার পরীক্ষার আগে বিশেষ দুজনের কাছ থেকে কলম নেওয়া আছে, এবার দুরন্ত অ্যাড হয়েছে, 3জন হয়ে গেছে। দুরন্ত নিজের ফেভারিট 3টে কলম সহ এক বক্স চকলেট দিয়েছে তিয়াশাকে। তিয়াশা খুশিতে দুরন্তকে হাক করতে গিয়ে থেমে গেল। এটা কিন্তু ঠিক হলো না। থেমে গেলে কেন? তো কি করবো? আপনাকে কি জড়িয়ে ধরবো? ধরলে ক্ষতি কি? অনেক ক্ষতি, মেলা ক্ষতি। যেমন? যেমন বলা যাবে না। ও আচ্ছা, আমাকে বলা যাবে না। সিক্রেট কিছু হবে হয়তো। চোখে মুখে দুষ্টুমির রেখা ফুটিয়ে কি ফালতু লোক, কি বাজে মাইন্ড লোক রে বাবা। দুরন্ত তিয়াশাকে টান দিয়ে লাইটলি হাক করলো। তিয়াশা দুরন্তের কাছে থেকে নিজেকে ছাড়িয়ে নিল। উল্টো দিক ঘুরে দাঁড়াতেই তিয়াশার কানের কাছে ফিসফিসিয়ে, আমার লজ্জাবতী এভাবে লজ্জা পেয়ে যদি রংধনু হয়ে যাও, তাহলে তো আমার ব্যাপারটা রিস্কি হয়ে যাবে। দুরন্তর কথা শেষ হওয়ার আগে তিয়াশা চোখ রাঙিয়ে দুরন্তর দিকে তাকালো। ডোন্ট কেয়ার ভাব জিজ্ঞেস করলো, কি হলো? ওভাবে তাকালে গেল? ন্যাকা ষষ্ঠী, কিচ্ছু বোঝে না। কি বুঝবো? আমার মাথা আর আপনার মুন্ডু বুঝেছেন? তিয়াশার হাত ধরে সামনের দিকে পা বাড়ালো। দেখতে দেখতে তিয়াশার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং রেজাল্টও ভালো হয়েছে। আচ্ছা ননদিনী, তুমি কি প্রেমে পড়েছো? তুমি হঠাৎ আমার পেছনে পড়লে কেন বলো তো? আর সব তুমি কি বলছো? এখনই আমার প্রেম বিয়ে বা করার বয়স হয়েছে নাকি? ওরে আমার খুকি রে, এখনও নাকি তার প্রেম করার বয়স হয়নি। সত্যি কাউকে ভালোবাসো না? সত্যি কাউকে ভালোবাসলে তোমাকে সবার আগে বলবো, কেমন? হ্যাঁ, তোমারে বলি। আর তুমি সবাইরে বলে দাও, স্পেশালি ভাইয়াকে। আগে আমি দুরন্তের কথা ভাইয়াকে আর আব্বুকে বলবো, দেন তোমাদের। তাহলে তো ভালোই, ননদিনের জন্য পাত্র খোঁজার সুযোগ পেলাম। এই ভূত, তোমার মাথায় কে ঢুকালো? কে আবার? আফরিদ? আফ্রিদ আবার কে? সে যেই হোক, এইসব নিয়ে তোমার ভাবতে হবে না। হ্যাঁ, সময় হলে আমি নিজেই তোমাকে ভাবতে বলবো। তুমি আফরিদকে ভুলে গেছো? তোমার লাস্ট বার্থডেতে এসেছিল আমার বেস্ট ফ্রেন্ড আয়রার ছোট ভাই আফরিদ। ও, খালি আফরিদ তোমাকে খুব পছন্দ করেছে। আয়রা আজ আমাকে ফোনে তাই বলল, ওরা নাকি বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। আমি মায়ের সাথে এইভাবেই ব্যাপারটি কথা বলেছি। ভাবি, তুমি মনে হয় পাগল হয়ে গেছো। কেবল তো ফার্স্ট ইয়ার পেরিয়ে সেকেন্ড ইয়ারে পা রাখলাম, তার আগেই কেন আমার বিয়ে নিয়ে পড়েছো? আরে পাগলি, বিয়ের কথা বললেই তো আর বিয়ে হয়ে যায় নাকি? তুমি এখন বিয়ে করতে না চাইলে বিয়ে হবে না। আমি তো ওদের ডিরেক্ট না করতে পারি না।
হুম, বুঝলাম। তুমি ভাইয়াকে বলে দিও আমি এখনই বিয়ে দিয়ে নিয়ে কিছু ভাবছি না। আচ্ছা বলবো, প্লিজ রাগ করো না তিয়াশা। ওরে আমার ভাইয়া সুইট বউ, রাগ করবো কেন? তুমি একদম ঠিক করেছো আমাকে এসব বলে। তাই তো আমি আগে থেকেই তোমাকে আমার ডিসিশন জানিয়ে দিতে পারলাম। রাইসাকে জড়িয়ে ধরে গালে ডিপলি একটা কিস করে তিয়াশার রুমে চলে গেল। রুমে এসে দুরন্তর কথা ভাবছে। রাইসাকে তো না করে দিল। ও কাউকে ভালোবাসে না, না করেছে কারণ তিয়াশা নিজের মুখে তার ভাইয়া এবং আব্বুকে দুরন্তের কথা জানাতে চায়। অন্য কারো মুখ থেকে দুরন্ত আর তিয়াশার কথা শুনে যদি খারাপ কোনো রিয়াকশন করে, তাই তিয়াশা নিজের মুখে দুরন্তের কথা বললে হয়তো তেমনটা ঘটবে না। এইটা তিয়াশার বিশ্বাস। তিয়াশার মাথায় এখন আবার ফ্রিতে আরেক চিন্তা ঢুকেছে। রাইসার বলা কথাটা, প্রত্যেক বাবা মাই চায় তাদের সন্তানদের ভালো, আর যাদের মেয়ে আছে তারা তো চায় তার মেয়ের জন্য ভালো ঘর বর দুটোই দুটো যদি একসাথে পেয়ে যায়, তাহলে প্রত্যেকের বাবা মা তাদের মেয়েকে এমন ঘরে বউ করে পাঠাতে আপত্তি করবে না। যদিও তিয়াশার ডিসিশন না নিয়ে এমন কিছু করবে বলে তিয়াশার মনে হয় না, তবুও একটা ভয় থেকেই যায় মনের মাঝে। পরদিন ভার্সিটি শেষে তিয়াশা, তন্নি এবং সেতু ক্যান্টিনে বসে ফুচকা খাচ্ছে। তিনজনে তিনজনকে কমপ্লিট করে ফুচকা খাওয়াচ্ছে। কে কত ঝাল খেতে পারে। এক একজনের অবস্থা নাজেহাল, চোখে পানি পড়ার উপক্রম। স্পেশালি তন্নি বেচারি একদম ঝাল খেতে পারে না। তিনটে ঝাল মিক্সড ফুচকা খেয়ে চোখ মুখ লাল হয়ে গেছে। আর তিয়াশার অবস্থা তন্নির থেকে কিছুটা বেটার, কারণ তিয়াশা খুব বেশি না হলেও মোটামুটি ঝাল খেতে পারে। কিন্তু কম্পিটিশনের সময় নিজের গতিসীমা থেকে বেরিয়ে এসে ভিসিআর পরিমাণ ঝাল খেয়ে ফেলেছে। টেবিলের ওপর 4টে পানির বোতল ছিল অলরেডি শেষ, আর সেতু হচ্ছে উইনার। তন্নি আর তিয়াশার অবস্থা দেখে অনেকটা খারাপ লাগছে সেতুর। তিয়াশা যে কিছুটা ঝাল খেতে পারে সেটা জানতো, তন্নি যে একেবারে ঝাল খেতে পারে না সেটা জানা ছিল না। সেতু তিয়াশা আর তন্নি সামনে পানির বোতল রেখেই তন্নি খুশি হয়ে নিতে যাবে, তার আগেই বোতলটা কেউ একজন সরিয়ে নিল। তন্নির এত ঝাল লাগছে যে কিছু করতেও পারছে না, কিছু বলতেও পারছে না। তিয়াশার তো মাথা গরম হয়ে গেল পাশে চেয়ারে বসা মানুষটাকে দেখে। পাশের চেয়ারে বসে দুরন্ত আরাম করে পানি খাচ্ছে। ঝাল লাগছে তিয়াশার, আর তন্নি পানি খাচ্ছে দুরন্ত। তিয়াশা পানির বোতলটা ছো মেরে দুরন্তর হাত থেকে নিয়ে নিজে পানি খেয়ে তন্নির হাতে বোতলটা ধরিয়ে দিল। দুরন্ত এখনো নো টেনশন ডু ফুর্তি মুডে বসে মোবাইলে গেমস খেলছে। আপনি তো জল্লাদের খালাতো ভাই। হোয়াট? অবশ্যই হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ছেলে দুটো মেয়ে কাছে, আর আপনি মুখের সামনে থেকে পানি নিয়ে নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলেন। তার সাথে জল্লাদের খালাতো ভাইয়ের কি সম্পর্ক? তিয়াশারা দুরন্তর কথা বলার মাঝে ওয়েটার ওদের সামনে আইসক্রিম রাখলো, আর অমনি তিয়াশা আর তনি খাওয়া শুরু করে দিল খেতে খেতে। পরে বুঝিয়ে বলবো কেমন। রাতে তিয়াশা পড়া কমপ্লিট করে করিডোরে দাঁড়িয়ে দুরন্তর ছবি দেখছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, করিডোরের লাইটটাও অফ, শুধু ফোনের একটু আলো। এই একটু আলোতেই দুরন্তর ছবিটা যেন বেশি করে ফুটে উঠেছে। তিয়াশা একের পর এক ছবি দেখছে দুরন্তর। এই কয়দিনে হাজারো ছবি তুলেছে দুরন্তের। ম্যাক্সিমাম ছবিগুলোই ক্লাসের লেকচার দেওয়ার সময় তোলা। দুরন্ত ছবি দেখার মাঝে স্ক্রিনে দুরন্তের নাম্বারটা ভেসে উঠল। তিয়াশার ঠোঁটের কোণে আপনা আপনি হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে তিয়াশা সালাম দিল। সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলো, কি করছে আমার তিয়া? কিছু না, দাঁড়িয়ে আছি। আপনি? আমি আমার তিয়ার সাথে কথা বলছি। দাঁড়িয়ে আছে কেন? বসে থাকো, পা ব্যথা করবে তো। না করবে না। রাতে খেয়েছেন? না খাইনি, খাবো। তুমি খেয়েছো তো? হুম, তাহলে খেয়ে নিন। তোমার কি কোনো কারণে মন খারাপ? ক্লাসেও চুপচাপ লাগলো, আর এখনো আসলে আমি সরি, এতক্ষণ আমি কাজ করছিলাম তাই ফোন বা টেক্সট করতে পারিনি। আরে না, মন খারাপ হবে কেন, এমনি। আপনি খেয়ে নিন, রাখছি। 5 মিনিট পর আগে বলো, এমনি কি? কি আবার কিছু না, আপনাকে মিস করছিলাম। তাহলে তো অবশ্যই কোনো কারণ আছে। কি কারণ বলো আমায়। স্পেসিফিক কোনো কারণ নেই, বললাম তো। ওকে, জেনারেল কারণটাই না হয় বলো।
তিয়াশা হেসে দিয়ে রাইসার বলা কথা বলল, আর এটা বলল রাইসার কাছে দুরন্তের কথা কনফেস করেনি। আর কেন করেনি সেটা বলেছে দুরন্তকে। পাগলি, তার জন্য আপসেট হওয়ার কি আছে? কোনো ব্যাপার না। আমি তো আরও ভেবেছিলাম তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। তুমি তো আমার বাড়িতে জানিয়ে দিয়েছো তোমার তো এখনো বিয়ের বয়সই হয়নি। কি আর করবো, বড় হও তাড়াতাড়ি, তারপরই না হয়। দুজনেই হেসে গড়াগড়ি খাচ্ছে। হাসার মাঝখানে হঠাৎ দুরন্তের কাশি উঠল। ফোন লাইন রেখে 2 মিনিট নাগাদ কাশতে কাশতে ওয়াশরুমে চলে গেল দুরন্ত। আর তিয়াশা এখনো লাইনে থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। 5 মিনিট পর দুরন্ত ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিল, দেখলো তিয়াশা এখনো লাইনে। একদম চিন্তার কোনো কারণ নেই, আমি একদম ঠিক আছে। চিন্তার কারণ নেই মানে? হঠাৎ করে উইদাউট রিজনে এত খুশি হলো তবুও চিন্তার কারণ নেই? উইথ রিজনেই খাসি হচ্ছে, আর সে রিজনটা হলো হাসি। অনেক বেশি হেসেছি তো তাই। সত্যি কি তার জন্য? হ্যাঁ, তার জন্যই তো। আচ্ছা, আর একটা কথা, না তাড়াতাড়ি খেয়ে আমাকে টেক্সট করবেন। আজ্ঞে মহারানী। এভাবে আরো 6 মাস কেটে গেল। এই 6 মাসে তিয়াশার আর দুরন্তের বন্ডিং আরো স্ট্রং হয়েছে। ইটস ন্যাচারালি। তিয়াশার মা আর রাইসা হাতে কয়েকটা শাড়ি আর কিছু অর্নামেন্টস নিয়ে তিয়াশার রুমে এলো। তিয়াশা শুয়ে শুয়ে গান শুনছিল। তিয়াশার মা আর ভাবিকে দেখে উঠে বসলো। ওয়াও, শাড়িগুলো তো খুব সুন্দর। কোনটা তোমার বেশি ভালো লেগেছে? তিয়াশা বুঝে একটা শাড়ি হাতে নিল। তাহলে এই শাড়িটাই তুই কাল পরবি? কালকে কেন? কোনো ইনভিটেশন আছে? আরে না, কাল তোমায় দেখতে আসবে। মেবি ছেলের মার ফুপু আসবে, দুজনে। মা, ভাবি এসব কি বলছে? আমাকে তো একবার জিজ্ঞেসও করলে না। যে ফ্যামিলি থেকে এই প্রপোজালটা এসেছে তাদের মুখের উপর না করাটা ঠিক বেমানান দেখায়, তাই তাদের ডিরেক্ট না করেনি। কিন্তু তোর আব্বু বলেছে তুই যেটা চাইবি সেটাই হবে, কোনো জোর করা হবে না তোকে। তিয়াশার মায়ের মুখের উপরে আর কোনো কথা না বলে রুমে এসে কাঁদতে লাগলো। 2 চোখ যেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই কয়দিনে দুরন্তর প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে যে দুরন্ত ছাড়া কিছু ভাবতে পারে না। তিয়াশা দুরন্তকে ফোন করে। দুরন্ত ফোন রিসিভ করতেই, আপনার সমস্যা কি বলেন তো? কিসের সমস্যা? আমার যে বিয়ে হয়ে যাচ্ছে প্রায়, সেদিকে আপনার কোনো খেয়াল আছে? এমা, তুমি বড় হয়ে গেলে কবে? আমি তো টেরই পাইনি। রাগ ওঠাবেন না, আপনার এইসব কথা আমার অসহ্য লাগছে। সত্যি বলছি, আমি তো বিয়ের জন্য প্রপোজাল দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার নাকি এখনো বিয়ের বয়সই হয়নি। ও প্লিজ, বি প্র্যাকটিক্যাল। আমি এখন কি করব তাই বলেন। হুম, আইডিয়া। তুমি সুন্দর করে সেজে ওনাদের সামনে যাবে, ব্যাস হয়ে গেল। আপনি কি চাইছেন আমার বিয়েটা হোক? ধর পাগলি, দেখতে আসলে কি বিয়ে হবে নাকি? হ্যাঁ, এই কনফিউজ নিয়ে ঘুমান, ঘুম থেকে উঠে দেখবেন অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গেছে। সেটা আমি বেঁচে থাকতে সম্ভব নয়। পরের দিনে যথাসময়ে তিয়াশাকে দেখতে আসে এবং তারা তিয়াশাকে খুব পছন্দ করে। এখন 2 পরিবারের সিদ্ধান্ত ছেলে এবং মেয়ে দুজনকে দেখাবে, দেন বিয়ের ব্যাপারে এগোবে। আর সেটা হবে 3 দিন পর। আর যদি সব ঠিকঠাক থাকে তবে ওই দিনই এঙ্গেজমেন্ট করে রাখবে। এটাই মূলত 2 পরিবারের ভাবনা। তিয়াশা কোনোভাবেই ওই আর ছেলের পক্ষের সামনে যাবে না, এটাই ওর একমাত্র সিদ্ধান্ত। কিন্তু তিশান তিয়াশাকে ইনশিওর করেছে তিয়াশা না চাইলে কিছুই হবে না, তিয়াশার ওপর কিছু চাপিয়ে দেওয়া হবে না, তিয়াশার ডিসিশনই সব হবে। তবে তিয়াশার থেকে ডিসিশন নেওয়া হবে ছেলেকে দেখার পর, তার আগে নয়। তিশান তিয়াশাকে বলেছে ছেলে দেখার পরে যদি তিয়াশার মনে হয় ও এই বিয়ে করবে না তো বিয়ে হবে না। তিয়াশানের থেকে প্রমিস করে নিয়েছে। তিশান এর কথা যেন কোনো নড়চড়ই না হয়। পরদিন রাতে তিয়াশা হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। খুব অস্থির লাগছে তিয়াশার, কারণ একটু আগে তিশান কাকে যেন ফোন করে বলেছিল তিয়াশার এঙ্গেজ করে রাখবে, সেই জন্য নাকি রিসোর্টও বুক করা হয়েছে। তিয়াশার খুব কষ্ট হচ্ছে, সবাই ওর সাথে চিটিং করেছে, কেউ কারো কথা রাখছে না। তিয়াশার ভাবনার মাঝেই দুরন্তর ফোন এলো। ফোন রিসিভ করে তিয়াশার সব দুরন্তকে বলল। তো কি হয়েছে? দুরন্ত থেকে এমন উত্তর শুনে তিয়াশার মাথা গরম হয়ে গেল।
ওই আমার বিয়ে হয়ে যাচ্ছে আর আপনার কোনো হেলদোল নাই। হেলে দুলে বলছি তোমার বিয়ে আটকানো যাবে? দেখেন এমনিতেই ডিস্টার্ব আছে, আপনার এসব কথা বন্ধ করেন। ওকে, ভিডিও কল দিচ্ছি। আচ্ছা, আপনি এত নর্মাল আছেন কি করে? সিক্রেট শুনবে? আল্লাহ এবং আমার ভালোবাসার প্রতি বিশ্বাস এবং ভরসা আছে, তাই। 2 দিন পর তিয়াশাকে লেহেঙ্গা প্লাস কিছু অর্নামেন্টস পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখছে। তিয়াশার এত ভারী সাজ অসহ্য লাগছে। তিয়াশা বসে আছে ঠিক এমন, মনটা পড়ে আছে দুরন্তের কাছে। মুখের মধ্যেও স্পষ্ট ফুটে আছে বিরক্তি এর ছাপ। তিয়াশার ছটফটানি দেখে মুখটা এমন গম্ভীর করে রেখেছো কেন? লোকে কি ভাববে বলো তো? প্রথমত জোর করে মুখে ক্লোজ আপ হাসি রাখতে পারবো না, দ্বিতীয়ত লোকের কথা ভাবার আমার কোনো দায় নেই, যেখানে তোমরাই আমার কথা ভাবলে না। রাইসা তিয়াশার সাথে কথা না বাড়িয়ে অ্যানাউন্সমেন্ট প্লেসে নিয়ে আসলো তিয়াশাকে। এত আলো, এত মানুষ, সব তিয়াশার কাছে মূল্যহীন। আস্তে আস্তে গেস্টদের আনাগোনা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর তিয়াশা লক্ষ্য করলো মেইন ডোরে আছে তন্নি ভিতরে ঢুকছে। ওর বয়সে একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে বলতে তিয়াশা তন্নিকে ডাকার আগেই তন্নি এক সাইডে চলে গেল। তিয়াশা ভাবছে ও তো ফ্রেন্ড সার্কেলের কাউকে ইনভাইট করেনি, তাহলে। তিয়াশা উঠে তন্নির কাছে যাবে কিন্তু রাইসা আটকে দেয়। কিছু সময় পর তন্নি নিজেই তিয়াশার কাছে আসে, তিয়াশাকে হাঁক করে। তোকে খুব সুন্দর লাগছে রে তিয়াশা। তোকে তো ইনভাইট করিনি, তাহলে তুই বিনা ইনভাইটেশনে চলে এসেছিস? না রে, বিনা ইনভিটেশন না। না মানে আসলে খালি না করে বল। আসলে তোর বিয়ের কথা চলছে আমার ভাইয়ের সাথে। বিশ্বাস কর, আমি জানতাম না। যখন জেনেছি তখন কিছু করার ছিল না। তন্নির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। খুব শখ না তোর আমাকে ভাবি করার? কর ভাবি, দেখবি কত মরিচ কত ঝড়। তুই সব জানতি তাহলে? বিশ্বাস কর প্লিজ। চুপ কর। আমাকে যদি দুরন্ত থেকে আলাদা হতে হয় তাহলে তোকেও ইভাদের থেকে আলাদা করে দিব। তিয়াশার এমন হুকুমিতে রীতিমতো তন্নি ভয় পাচ্ছে এবং মনে মনে খুব হাসছে। ওই তোর হনুমান ভাইয়ের নাম্বার দে। চামচিকার খুব শখ না আমাকে বিয়ে করার, রাম ছাগলের ব্যান্ড বাজিয়ে বিয়ের শখ ঘুচিয়ে দেব। তন্নি সেখান থেকে দ্রুতগামী চলে গেল, কারণ বেশিক্ষণ সেখানে থাকলে ফেটে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তিয়াশা ছটফট করতে করতে দুরন্তকে ফোন করলো, কিন্তু দুরন্ত ফোন রিসিভ করেনি। সাথে সাথে তিয়াশা আবার দুরন্তকে ফোন করে। কাশতে কাশতে ড্রয়ার থেকে মেডিসিন বের করে খেয়ে নিল। মিনিট 5 পর দুরন্ত কিছুটা স্বাভাবিক হয়। হাতে ঘড়ি লাগাতে লাগাতে দুরন্ত বেরিয়ে পড়ল। অন্যদিকে তিয়াশা আরও আপসেট হয়ে পড়েছে, কারণ দুরন্ত ফোন রিসিভ না করে কেটে দিল। তিয়াশা এতটাই বিভোর যে চোখের সামনে ক্লোজ থাকতেও খুঁজে পাচ্ছে না। 30 মিনিট পর বসে থাকতে থাকতে তিয়াশার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কোথাকার কোন হরিদাস পাল এখনও তার আসার সময় নেই, আর তার জন্য নাকি এত সময় বসে থাকতে হবে। তিয়াশা চেয়ার থেকে উঠে যাবে এমন সময় মেইন ডোরের দিকে তাকাতেই তিয়াশার চোখ প্লাস পা স্থির হয়ে গেল। সেখান থেকে পা নড়ার বা চোখ সরানোর ক্ষমতা তিয়াশার নেই। আস্তে আস্তে তিয়াশার চেয়ারে বসে পড়ল। মুখে কোনো এক চিলটে হাসি ফুটে উঠেছে, যেটা দুরন্তর চোখ এড়ায়নি। দুরন্ত চোখ তিয়াশার ওপর। দুরন্ত যেতে যেতে তিয়াশাকে চকটিপের সাথে ফ্লাইং কিসও দিয়ে সাইডে চলে গেল। সাথে তো মিষ্টি হাসি আছেই। দুরন্তকে হ্যান্ডশেক করে দিশান ওয়েলকাম করলো। এতক্ষণে তিয়াশার রিল্যাক্স মনে প্লাস মুখে হাসি ফুটেছে। যদিও তিয়াশার আগেই সব বোঝার কথা ছিল, কিন্তু এসব ভাবনার মধ্যেও সময় পায়নি। এখন তিয়াশার কাছে সব ক্লিয়ার। নিজেকে নিজের কাছে খুব বোকা বোকা লাগছে। তিয়াশার সব কিছু ভেবেই বোকা একটা হাসি ফুটে ওঠে তিয়াশার ঠোঁটের কোণে। কি হলো? চোখ মুখ এখনো চিকচিক করছে কেন? একটু আগ পর্যন্ত তো মুখটা বিবর্ণ ধারণ করছিল। তিয়াশা কিছু না বলে মাথা নিচু করে রাখে। তখন সেতু দৌড়ে এসে তিয়াশাকে জড়িয়ে ধরে। তিয়াশা সেতুকে আগলে নেয় এই পাশ থেকে। আমাকে ভুলে গেলে কি করে হবে? সেতুকে ছেড়ে দিয়ে তন্নির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে। তুই এতটা ইম্পর্টেন্ট পারসন না যে তোকে মনে রাখতে হবে। তুই তো একটা চিটিংবাজ। বারে, চিটিং কি শুধু আমি করেছি? তিয়াশা খুশিতে ভুলেই গিয়েছিল দুরন্ত যে তার সাথে চিটিং করেছে।
তিয়াশা দুরন্তর দিকে চোখ রাঙিয়ে তাকাতেই দুরন্তর মুখটা এমন ভাব করলো যে ও খুব ভয় পেয়েছে। দুরন্তের এমন ইনোসেন্ট মার্কা মুখ দেখে তিয়াশার রাগটা ইনক্রস হলো। হ্যাঁ, নাটের গুঁড়ো তো পরে দেখছি, আপাতত তুই আমার সামনে থেকে সর। ও, দেখতে অসুবিধা হচ্ছে? মুখ টিপে হেসে বলল এবং সাইডে চলে গেল। ওদের কথা বলার মাঝে তিশান এসে তিয়াশাকে নিয়ে একটা চেয়ারে বসালো। তিয়াশা জিজ্ঞাসা দৃষ্টিতে তিশানের দিকে তাকালো। আমি তোকে প্রমিস করেছিলাম আজ তোর মতামত নেব। তুই তো ছেলেকে দেখছিস এবং আগে থেকেই চিনিস, তো কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? তিয়াশা নিচের দিকে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ করলো। আমরা চাইছিলাম। তিশান পুরো কথা শেষ করার আগে তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। তা তো থাকবেই না, মুচকি হেসে। তিশান কি বলতে চেয়েছে তিশান বুঝতে বাকি নেই। কিছুটা লজ্জা পেয়ে চেয়ার থেকে উঠে চলে এলো। তিয়াশার হঠাৎ এমন হাসি হাসি মুখ দেখে রাইসা কনফিউজড। কিছুক্ষণ আগেও যে মেয়ের মুখে ছিল বিরক্তিকর ছাপ, সেই মুখে এখন খুশির ঢেউ বইছে। রাইসার ধারণা ছেলেটাকে হয়তো তিয়াশার খুব পছন্দ হয়েছে, সেই জন্য। রাইসা তো আর এটা জানে না এটাই যে তিয়াশার মনের মানুষ, এজন্যই জানবেই বা কী করে। তিশান তো এই কথা কাউকেই জানায়নি। রাইসাকে জানালে নির্ঘাত রাইসা কোনো না কোনোভাবে মুখ ফসকে তিয়াশাকে কথাটা বলেই দিত। তিশান তিয়াশার এই হাসি মুখটা দেখার জন্যই এত লুকোচুরি করেছে। আচ্ছা, ননদিনীর মুখে এমন এলআইডি জ্বলে উঠলো কেন? ভাবি তুমিও? ওরে আমার লজ্জাপতি রে! তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ছেলেটাকে তোমার মনে ধরেছে। তার মানে ভাবি কিছু জানতো না? হ্যাঁ, ভাবি জানলে তো আমিও কোনো না কোনোভাবে জেনেই যেতাম। কি হলো, কি ভাবছো? ভাবছি তোমাকে একটা সত্যি কথা বলবো।